নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও জম্মের ভালো আছি। তাই এখন বাজে বিকাল 5টা। আর এই 5টার সময় বাসাতে সুন্দর করে রেডি করে আমি দৌলতপুর আইছি। দৌলতপুর আইসে এই জায়গায় গাড়ির জন্য ওয়েট করতেছি। আমি যাবো আজকে একটু কেনাকাটা করতে, অল্প কিছু কেনাকাটা আছে। তাই এখন এই গাড়ির জন্য ওয়েট করতে করতে গাড়ি এসে এখন গাড়িতে উঠে পড়েছি। এখন যাবো। আর ঈদের সময় তো একটু কোথাও যাওয়ার সময় হলে একটু ভাবা চিন্তা করে যাতে হয়, কারণ কি ইফতারের সময় হয়ে গেলে তখন দোকানপাট সব বন্ধ থাকে, কেনাকাটা করা অসম্ভব হয়ে যায়। তা আমি কিন্তু ডাক বাংলায় আইছি। তা ডাক বাংলায় এত পরিমাণ ভিড়, আমি মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিলাম। আমি বললাম আমার মামার সাথে আইছি, বলে যেহেতু সাবালেগো জন্য কেনাকাটা করবো, সেই জন্যই তো। মামা না হলেই আবার কি করে কেনাকাটা করবে, ছেলেদের জিনিস আমি আর ভালো বুঝি না। তা ডাক বাংলায় এত ভিড় ছিল, তা পা ফেলার মতো জায়গা ছিল না। আর আমি ছোট মানুষ, ওই মানুষজনের ভিড়ি বারবার হারিয়ে যাচ্ছিলাম। মা আমার খুঁজে খুঁজে বার করতেলো। তার যেহেতু এখন ঈদ সামনে, কয়েকদিন পরে, এই জন্যই তো এত পরিমাণ ভিড়। আর মানুষজন তো ইফতারির আগে কেনাকাটা করার, ইফতারির পরে। তা আমি গেলাম ইফতারির আগে। তো এই যে শুক্রবারে যে মার্কেট খোলা থাকবে বলো, তারপরে ছাবালেগো জিনিসপত্র কিনতে এই গলি, এইখানে আমি যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি, তারপরে যে গলি খুঁজে বের করে মামা আর আমি এখন হাঁটতেছি, দেখি কোন দিকে যাওয়া যায়। মামা করছে কি যে মামা এক দোকান থেকে কিনতো, সেই পরিচিত দোকান, সেই দোকানটা তো খুঁজে পাচ্ছি না। তাই এর মধ্যে দিয়ে আমি এখন ঘুরে 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 যাচ্ছি, মামা যে যায় নিয়ে যাচ্ছে আমি সেজে যাচ্ছি। আর এই পিচ্চির সাথে আমি গুতো কাটা খাচ্ছি। পিচ্চিটা আমার গার উপর এসে উঠে পায়ের উপর পাড়া দিচ্ছে। তারপরে শুক্রবার মার্কেট বলে খোলা থাকবে, যেহেতু সামনে ঈদ, আর মামা খুঁজে খুঁজে সেই দোকানটা বাড়ি করেছে। এবার এই জায়গায় আইছি, আসে একটা জিন্স প্যান্ট কিনবো তাই আইছি আমার ভার জন্য। সামনে আমার ভার পরীক্ষা, জিন্স প্যান্ট আমার ভার আমি গিফট করবো, তাই এখন ছোট ভার জন্য জিনিস কিনবো। একটা ভালো জিনিস তো কিনতেই হবে। আমি যেহেতু কোনো ইনকাম নাই বা করি, তারপরেও কি ভার কোনো কিছু একটা গিফট করা উচিত, যেহেতু পরীক্ষা। আর আমার একটা মাত্র ভাই, তাই এখন আইলাম আসে দোকানে। আমার ভার জন্য প্যান্ট চাচ্ছি, যে ভালো প্যান্ট হবে, ভার যেন অপছন্দ না হয়। তারপরে আমার ভাই আবার কালার ফালার সব বলে দিয়েছে, দেওয়ার পরে একটা প্যান্ট নিলাম। এবার নেওয়ার পরে এই যে প্যান্ট প্যাকেট করতেছে। তা প্যান্টের দাম দাম মেলা চাচ্ছিল প্যান্ট ছাড়া। তারপরে একটু কমিয়ে সমিয়ে নিলাম। মামা যেহেতু পরিচিত, মামা কথাবার্তা বলে ঠিকঠাক করে নিল। এখন একটু পরে যেহেতু ইফতারির সময় হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, সেই জন্য আর বেশি দেরি করতেছি না। টাকা পয়সা দিলাম, দেওয়ার পরে এখন মার্কেটের মধ্যে বেরোইছি। বেরোনোর পরে দেখি কি রাস্তায় বিক্রি আছে লেবু জল। এখন লেবু জল খাবো বলে এই জায়গায় লেবু জল অর্ডার করেছি। আর এখন গরমের সময় কিন্তু মানুষজনের এত কষ্ট, আমি কিন্তু সামান্য 5 মিনিট মার্কেট ঘুরলে আমার প্রচন্ড কষ্ট হয়ে যায়। আর রোজার সময় যারা রোজা আছে তাদের যে কি পরিমাণ কষ্ট। আর একটু পরে যেহেতু ইফতারির সময়, তাই হচ্ছে এই এখন লেবু জল তো আগের থেকে বিক্রি হবে, মানুষ ইফতারির সময় তো খাবে। তো আমি কিন্তু লেবু জল খাচ্ছি, আর আমার ভালোই লাগে। গরমকালে কিন্তু আমি এসব খাই, পথে ঘাটে বেরোলি চেষ্টা করি এসব গুলো খাওয়ার, কারণ কি শরীরও ঠান্ডা থাকে আর ভালোও লাগে খাতি। তারপরে তো এই যে পিকচার প্যালেসের দিকে আসলে, আর যারা খুলনায় আছেন তারা তো জানেন কয়েকদিন আগে পিকচার প্যালেস মার্কেটটা হচ্ছে পড়ে গেছে। তো আমিও এখানে দেখার জন্য আসলাম, যেহেতু ডাক বাংলায় আছি, দেখে যাই একবারে। তো দেখে সত্যি জন্মের কষ্ট ছিল, কারণ কি এখানে যে কত মানুষের স্বপ্ন ছিল, আর যেহেতু সামনে ঈদ, কত মানুষ স্বপ্ন নিয়ে এই যে কত মাল তুলেছে, আর এখানে এক নিমেষে পুড়ে তো সারখার। আসলে কিছু বলার ভাষা নেই এখানে, যেহেতু এটা হয়ে গেছে, তাই আর কি করার আছে। তা তারপরে ওখান থেকে ঘুরতে ঘুরতে আসলাম হাদিস পার্কে। হাদিস পার্কে আসে এইখানে ঘোরাঘুরি করতেছি। আর সন্ধ্যার সময় হাদিস পার্ক তো জম্মের ভাল লাগে, যেহেতু এইখানে মানুষজন বসে, আর প্রচন্ড মুক্ত বাতাস পাওয়া যায়। তাই এই যে দেখেন মানুষজন সব বসে রয়েছে, বলে দলে দলে বসে রয়েছে। আমারও হাদিস পার্কে আসতে ভালো লাগে। আর হাদিস পার্কের পরিবেশটা কিন্তু সেই সুন্দর। আজকের মধ্যে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।